বন্ধুরা চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো জাপানিজ ট্র্যাডিশনাল চিরাশোদন। চিরাশোদন বানানোর জন্য আমার যা যা লাগে আমি সবকিছু নিয়ে নিছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং যারা নতুন আছেন চ্যানেলটা সাজিয়ে নিয়েছি চিরাশোদন বানানোর জন্য মাছ। যেমন এটা হচ্ছে চিংড়ি মাছ নিছি, এটা স্যালমন, এটা হচ্ছে ইকা অর্থাৎ স্কুইড, এটা হচ্ছে হোতাতে অর্থাৎ বাংলা ভাষায় যেটা বলে ঝিনুক, আর এটা হচ্ছে টুনা, টুনা মাছ, আর এটা হচ্ছে দাসিমাকি। সো আমি এখানে নিয়ে নিচ্ছি সুশি রাইস। সো সুশি রাইসটা আমি যেটা করবো ফার্স্টে, এই যে আমার এখানে দাসিমাকি আছে। দাসিমাকি তো এটা হচ্ছে ডিম। সো জাস্ট ডিম দিয়া সয়া সস দিয়া এটা বানাই, এর নাম হচ্ছে দাসিমাকি। তো যাই হোক আমি এরপরে স্টেপটা দেখাচ্ছি আপনাদের। এই যে আমি এখানে ফার্স্টে টুনাটা দিয়ে দিলাম এভাবে। টুনাটা দেওয়ার পর আমি সেকেন্ডে দেবো ইকাটা এইভাবে দিয়ে দেবো একদম সুন্দর করে। এই যে ইকাটা দিয়ে দিলাম, ইকা দেওয়ার পর আমি এখানে দেবো স্যালমন। এই যে এভাবে সাজিয়ে দিতে হইব একদম পুরোটা রাউন্ড করে, গোল করে প্রত্যেকটা মাছ আমার এভাবে সাজিয়ে দেওয়া লাগবে। দেখেন আমি এরপর দিয়েছি থাকোর পরে হোতাতে। এই যে হোতাতে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি লাস্টে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা হচ্ছে শিম। সো এই যে সিম দুটো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এখানে যেটা করব, সেখানে যে আমার এখানে একটা ডিম আছে, ডিমের একদম হলুদ কুসুমটা। তো এই যে হলুদ কুসুমটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এই যে কুসুমটা আমি উপর দিয়ে দেওয়া শেষ। তো এটা খাওয়ার জন্য আমার যেটা লাগবো সেটা হচ্ছে ওসাবি, সয়া সস। কারণ দেখাচ্ছি, এই যে আমি এখানে ফ্রেশ ওসাবি নিয়ে নিলাম, এখন একটু সয়া সস দিয়ে দেবো অল্প করে, ব্যাস এনাফ। সয়া সসটা আমার অর্থাৎ করে হচ্ছে স্যালমনের ডিম, টুবিকো হচ্ছে টুনার ডিম। সেই জিনিসগুলো দিলে আরো সুন্দর, আরো ট্র্যাডিশনাল, একদম জাপানিজ চিরাশোদন। জাপানিজ জাস্ট এই সয়া সসটা দিয়া এখানে দিয়ে দিবে, দিয়ে এরপরে খাবে। তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে খেতে হয়। এই যে দেখেন, এটা হইলো চিরাশোদন, জাপানিজ চিরাশোদন। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে খেতে হয়। চপস্টিকটা আমি নিলাম, নেওয়ার পরে জাস্ট এই যে আমার একটা ওয়াসাবি দেওয়া আছে, ফ্রেশ ওয়াসাবি। ওয়াসাবিটা এরকম পুরো নরম করে ফেলাই দিব, গলাই দিব। গলানোর পর জাস্ট এইটা এইভাবে ঢেলে দিতে হয়। ঢেলে দেওয়ার পরে এবার খেতে হয়। দেখেন অলরেডি কুসুমটা কিন্তু সেই একদম সেরকম হয়েছে। বিসমিল্লাহ। হম, সেরকম দেখে আপনাদের। ওই যে এভাবে ওরা চিরাশোদনটা খায় কাঁচা মাছ দিয়ে, ওয়াসাবি। আমাদের সেরকম লাগে, অসম। অবশ্যই আপনারা যদি অরিজিনাল চিরাশোদন খেতে হয় তাহলে জাপানিজ রেস্টুরেন্টে আপনাদের একবার ঢু মেরে আসতে হবে অরিজিনাল চিরাশোদন খাওয়ার জন্য।